সমস্ত ভাইদেরকে যেভাবে অনুরোধ করা যাচ্ছে যে প্রত্যেকটা ভাই যার যার ঘরে আপনারা প্রবেশ করেন। আপনি যে মাইকিং করে কি বলেছেন একটু বলবেন? গত শুক্রবারে জুম্মার নামাজের পর জনগণের লোকজন সব বলছে যে মাদক বেচতে বেচতে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য একটা কমিটি গঠন করে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়েছে যে তোমরা মাদক বেচো না বা মাদক বেচো না। এই কথার পরিপ্রেক্ষিতে তার দোকান ভাঙচুর করে আছে। পর্যায়ে এখন দোকান ভাঙচুর করছে, যারা মাদক বিক্রি করছে তারাই সেই দোকান ভেঙে যাচ্ছে, আর আমরা সাধারণ জনগণ তার নির্যাতনের শিকার। এখন যারা মাদক বিক্রি করেছে তারা নাম তো অনেকে জানে, কিন্তু এখন তো বলতে পারছি না। এখন এলাকায় প্রশাসনের লোক আসলো, সরকারের পক্ষের লোক আসলো, দেখা যাক তাদের নিয়ন্ত্রণে কি করা যায়। হ্যাঁ, সেনাবাহিনী আসছে। আমাদের দাবি মাদক এখানে বিক্রি হবে না, মাদক আমরা নয়া কারে না, এক কথাই কষ্ট ভাষায় বলতে চাই মাদক বন্ধ চাই। আমরা মাদক চাই না, আমাদের সন্তানের বাঁচতে দেন। আমরা মাদক বন্ধ চাই, আমরা মাদক বন্ধ চাই। এলাকার থেকে আমরা বাঁচতে দেন, আমাদের এলাকার মাদক বন্ধ চাই। আমরা আপনাদের আর কিছু চাইনি। এখন শুনলাম যে এলাকা ভিত্তিক কেওয়াজ বা কোন্দলকে কেন্দ্র করে মানে দুইটা পক্ষ হয়ে মারামারি প্রস্তুতি নিচ্ছিল। আমরা এবং দ্যাট মিনস এমপি সাহেবের প্রতিনিধিরা আসছে, এরা মিলে সবাইকে আমরা যার যার মতো বাড়ি পাঠিয়ে দিই। এলাকার কি বিষয় নিয়ে শুরু হয়েছে আমার তো জানা নাই। প্রথম কি বিষয় নিয়ে শুরু হয়েছে আমার ঠিক জানা নাই ভাই। মসজিদে মাইকিং করা এই বিষয়টি, মসজিদে মাইকিং করছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব বললো আমি করিনি। কেউ একজন উঠে বলছে যে আমাদের এলাকায় জঙ্গি প্রবেশ করে, তাড়াতাড়ি আসেন। এই জন্য এই বিষয়টা আরো বিস্তারিত অর্থাৎ ছড়াই পড়ছিল। এই শুনে সঙ্গে সঙ্গে আমি চলে আসছি এবং এমপি সাহেবের প্রতিনিধিরা আসছেন। সবাই মিলে আমরা আপাতত পরিস্থিতি আমাদের কন্ট্রোলে। দ্যাট মিনস কোনো প্রকার কোনো বড় আকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আশা রাখি আর কোনো কিছু ঘটবে না।